দীঘা পুরী মন্দারমণি নয়, কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরে ভার্জিন একটা সি বিচে মাত্র ১৩০০ টাকায় থাকা এবং ৪ বেলা মাছ মাংস দিয়ে খাওয়া দাওয়া। সেটা এক্সপিরিয়েন্স করতে গিয়ে লুকিয়ে লুকিয়ে হাফ প্যান্ট পরে ঢুকে গেলাম বিয়ে বাড়িতে। আর তারপর যা কাণ্ড হলো সেই গল্পই শোনাবো আজকে আপনাদেরকে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন সম্রাট মুখার্জি দুর্গাপুর থেকে আর শৈলেশ্বর দাম নদিয়া থেকে। এখানে সকাল সকাল পৌঁছেই আমরা হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। আর ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল একদম কচি ডাব। সি বিচের একদম গায়ে ঝাউবন, আর সেই ঝাউবনের মধ্যেই গড়ে উঠেছে এই ইকো রিসর্টটা, যেখানে টেন্ট থেকে শুরু করে রয়েছে এসি কটেজও। এখানে থাকা এবং ৪ বেলা মাছ মাংস নিয়ে খাওয়া দাওয়ার প্যাকেজ শুরু হচ্ছে মাত্র ১৩০০ টাকা থেকে। এছাড়া এসি কটেজগুলোর বেডগুলো কিন্তু যথেষ্ট বড়, মোটামুটি ৩ জন আপনারা আরামসে শুতে পারবেন। ওয়াশরুমগুলো একেবারেই পয় পরিষ্কার। আর এখানে ঢুকেই দেখলাম এখানে একটা ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে। আমরা যখন ঢুকেছিলাম দুপুরে এখানে হলদি হচ্ছিল, সেটা দেখে নিয়ে এই ঝাউবনের মধ্যে মজা করতে করতে আমরা এসে পৌঁছালাম এই সমুদ্রের ধারে। আর সমুদ্রটা দেখুন, একেবারে ভার্জিন সি বিচ, যেখানে লোক নেই বললেই চলে। নীল আকাশ, নীল জল, সমস্ত কিছু নিয়ে একটা অসাধারণ অনুভূতি। আর আমরা অনেকক্ষণ ধরে স্নান করে ফিরে আসলাম এই রিসর্টে। তখন দেখলাম বিয়েবাড়ির রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে। দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম আমরা যে প্যাকেজের আন্ডারে গিয়েছিলাম সেই প্যাকেজেই, যার মধ্যে মাছ, মাংস, কাঁকড়া সমস্ত কিছুই ছিল। তার সঙ্গে ডাল, ভাত, সবজি, ভাজা থাকছে প্রচুর রকমের আইটেম। আর এই সমস্ত খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেলাম আবার একটু সি বিচের দিকে। আর সি বিচে কত লাল কাঁকড়া দেখুন, যেটা এখন কিন্তু দীঘা মন্দারমণি কোথাও দেখাই পাওয়া যায় না। আর এই ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এলো। আমার মনটা কিন্তু পড়েছিল বিয়েবাড়ির দিকেই, যে রাত্রিরে একটু বিয়েবাড়িতে জমিয়ে কবজি ডুবিয়ে খেতে হবে। বিয়েবাড়িটা কিভাবে সেজে উঠেছে দেখুন, জলের উপরে স্টেজ, তার পাশে বিশাল বড় প্যান্ডেল এবং লাইটে মুড়ে ফেলা হয়েছে পুরো রিসর্টটাকে। ঘুরতে ঘুরতে টুকুস করে আমরা ঢুকে পড়লাম বিয়েবাড়ির মধ্যে। প্রথমে একটু ফুচকা খেয়ে নিলাম, আর তারপরে কোল্ড ড্রিঙ্কস এবং স্টার্টারের আইটেমগুলো খাওয়া দাওয়া করে হাফ প্যান্ট পরে এমনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম মনে হচ্ছিল যেন আমরা এখানকারই স্টাফ। আর সেই সুযোগে খাওয়া দাওয়া আমাদের হয়েই যাচ্ছিল। আর এই রিসর্টটা রয়েছে কিন্তু উড়িষ্যার ডুবলাগাটি গ্যালাক্সি ইকো ক্যাম্পে, যেখানে ১৩০০ টাকায় ৪ বেলার মাছ মাংস নিয়ে খাওয়া দাওয়া এবং থাকা আপনারা পেয়ে যাবেন। আর এটা এক্সপিরিয়েন্স করতে গিয়েই দেখলাম এখানে একটা ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে। আমরাও ঢুকে পড়লাম বিয়ে বাড়িতে। হাফ প্যান্ট পরে বিয়ে বাড়িতে গিয়ে প্রথমেই নিয়ে নিলাম ভেজ মাঞ্চুরিয়ান। এর আগে কেউ হাফ প্যান্ট পরে বিয়ে বাড়িতে গিয়েছেন নাকি? এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন পকোড়া। আর এটা খেতে খেতেই দেখলাম এদের বারাতি ঢুকছে। আর এই বারাতি প্রথমে এক্সপিরিয়েন্স করলাম আমি। প্রায় ৩ কিলোমিটার রাস্তা এইরকমভাবে ডিজে গাড়ি নিয়ে, তার সঙ্গে বাজনা বাজি, আলো কি নেই। এই বারাতি আসতেই সময় লাগলো প্রায় ৩ থেকে ৪ ঘন্টা। আমরা কিন্তু ৩ থেকে ৪ ঘন্টা আগে থেকে এই বাজনার আওয়াজ পাচ্ছি, কিন্তু সেই বারাতি আর এসেই পৌঁছাচ্ছে না। এত বড় তার প্রসেশন। আর এই বারাতি দেখে জাস্ট মনটা খুশ হয়ে গেল। এইরকম বারাতি আমি কিন্তু আগে কখনো দেখিনি, যেখানে ৫০০ টাকার নোট ওড়াচ্ছে, এত বাজনা বাজছে, এইরকম ধরনের লাইট, তার সঙ্গে একটা গোটা ডিজে গাড়ি, তার সঙ্গে রয়েছে আরও কত কিছু। এখানে যা বুঝলাম, বাঙালি বাড়িতে যেরকম বিয়ে বাড়িতে খাওয়া দাওয়াটাই মেন আকর্ষণ থাকে, এখানে কিন্তু বারাতিটা মেন আকর্ষণ। ওইদিকে বর ঢোকার পালা তখনও চলছে, আর আমরা চলে আসলাম মেন কোর্সের দিকে, যেখানে ছিল পরাঠা এবং তার সঙ্গে মিক্স ভেজ এবং পনিরের তরকারি। ভেজ ননভেজ সমস্ত রকমের খাবার দাবারের অপশন কিন্তু ছিল এই বিয়ে বাড়িতে। আর এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে কিন্তু যে কোনো রকমের ডেস্টিনেশন ওয়েডিংও আপনারা করতে পারেন। আপনারা যেমন চাইবেন সেই রকম কাস্টমাইজ মেনু থেকে আরম্ভ করে ডেকোরেশন, চাইলে সমুদ্রের ওপরে স্টেজ করে বিয়ের বন্দোবস্ত করা যেতেই পারে। অ্যারেঞ্জমেন্টের সমস্ত দায়িত্ব কিন্তু কাঁধে তুলে নেবে এই রিসর্ট কর্তৃপক্ষই। সেসব তো নয় হলো, কিন্তু মাত্র ১৩০০ টাকায় যে প্যাকেজটা ওরা দিচ্ছে থাকা খাওয়ার, সেটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। আর বিশেষ করে এই সি বিচটা এতটাই সুন্দর, যেখানে গেলে আপনার ফেরত আসতে ইচ্ছা করবে না। দীঘা, মন্দারমণি, পুরী এগুলো তো কনজাস্টেড হয়ে গেছে মানুষের ভিড়ে, আর একদম ভালো লাগে না। কার কার এই দীঘা, পুরী, মন্দারমণির মানুষের ভিড় আর ভালো লাগে না আমার মতন, জানাবেন আমাকে কমেন্ট বক্সে। যারা একটু ফাঁকা ঘুরতে চান তারা কিন্তু ঘুরেই আসতে পারেন দুগলাগাটির এই গ্যালাক্সি ইকো ক্যাম্প থেকে।
যার সমস্ত অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর সেখানে গিয়ে আমাদের সোনেপে সোয়াগা উঠতি পাওনা এই ডেস্টিনেশন ওয়েডিং, যেখানে লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা ঢুকে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। ভাত, মাছ, চিকেন কষা, মাটন ছিল, খাবার দাবারে অনেক রকমেরই আইটেম। আর এই চিকেনটা কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছিল, আর চিকেনটা একটু বাঙালি বাড়ির ছোঁয়া ছিল, একদম লাল লাল ঝোল হয়েছিল। চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়ে তারপরে আমরা খেয়ে নিলাম এখানকার স্পেশাল মাটন কষা এবং ভাত। আর এখানকার রাইস যেগুলো থাকে, রাইসটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, মানে আমরা যে লম্বা লং রেঞ্জ চালের রাইস খাই সেই রকম নয়। এখানকার চালগুলো একটু মোটা, আর তার সঙ্গে মাটন কষাটা একটু অন্য রকমেরই ছিল। আর এই সমস্ত খাওয়া দাওয়া যতক্ষণে আমাদের চলছে, বারাতে কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তাদের নাচ গানের প্রোগ্রাম এখনও চলছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে টানা প্রসেশন চললো, এতক্ষণ রাস্তা ধরে। আর এরা নেচেও চলেছে, হাঁপায়ও না। আর এই চাটনি, পাঁপড় এবং শেষে ছিল এই গোলাপ জামুনটা। আর এই বিয়েবাড়ির মণ্ডপটা তৈরি করা হয়েছিল এদের এখানে বিশাল বড় একটা পুকুর রয়েছে, সেই পুকুরটার ওপরেই। তারপরে রাত 1টা নাগাদ বিয়ের অনুষ্ঠান শুরু হলো, আর আমরা সেটা দেখে নিয়ে গেলাম ঘুমোতে। আর ঘুম থেকে উঠেই এখানে স্পেশাল একটা আকর্ষণ, সেটা হচ্ছে বোট রাইড। এরকম 200 টাকা করে দিলেই সমুদ্র বলতে গেলে কি মাছ সমুদ্রে নিয়ে যাবে আপনাদের। আর সেই এক্সপিরিয়েন্স সত্যি ভোলার মতন না। সমুদ্রের ঢেউতে ট্রলারটা কিভাবে কাঁপছে দেখুন, এরকম ঢেউ আমি আগে কখনো দেখিনি। এরপরে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখান থেকে চেক আউট করলাম।